পবিত্র জিলহজ মাস চলে এসেছে। সম্মানিতা মা বোন, এখনো আপনি জানলেন না কয়টি রোজা রাখতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, কি কি জিকির করতে হবে, মুনাজাত কিভাবে করতে হয়, এই আমলগুলো এখনো জানলেন না। অথচ পবিত্র রমজান মাসের পরে সবথেকে শ্রেষ্ঠ দিন রাত হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 জিলহজ। এই 10 দিন 10 রাত অত্যন্ত দামি শ্রেষ্ঠ যে রাতগুলা নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম করে বলেছেন এটি সেরা রাত। ভাগ্য পরিবর্তন হবে, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহর কাছে আমলগুলা করে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। এই রাতগুলা অনেক দামি, দিনগুলা অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই রাতগুলা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা প্রথমে ফজরের কসম কাটলেন, ভোরবেলার কসম কাটলেন। এই কসম কাটার কারণ হলো ফজর জান্নাতি নিঃশ্বাস ছাড়ে। এই জান্নাতি নিঃশ্বাস, ফজরের নিঃশ্বাস শুধুমাত্র কেবলমাত্র ইমানদার মুমিন মুত্তাকিদের গায়ে লাগে, বেঈমান মুনাফিক কাফেরদের গায়ে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত হলো জিলহজ মাসের 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই রাতগুলা দিনগুলা অত্যন্ত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা হাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো আমল নেই। রমজান মাসের পরে এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এই 10 দিনের মধ্যে নামাজ আছে, এই 10 দিনের মধ্যে দান সাদাকা আছে, হজ আছে, সিয়াম আছে, সব ইবাদত এই 10 দিনের মধ্যে আছে। সম্মানিতা মা বোন, যদি আপনার ভাগ্যটাকে যদি পরিবর্তন করতে চান, আল্লাহ পাককে রাজি খুশি করতে যদি চান, আল্লাহ তাআলা যদি আপনার ধন দৌলতে সংসারে আল্লাহ তাআলা যদি আয় রুজিতে যদি বারাকা দিতে চান, আপনি যদি ধনী হতে চান দুনিয়ার এবং আখিরাতের, তাহলে এই আমলগুলা করুন। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন। সরাসরি আমলগুলার মধ্যে চলে যাই। 10টি আমল এই 10টি দিনে যদি করতে পারেন কপাল খুলে যাবে। 1 নাম্বার আমল গুরুত্বপূর্ণ, যখন জিলহজ মাসের চাঁদ দেখবেন, এই 2 দিনের মধ্যেই চাঁদ উঠে যাবে। এই চাঁদ যদি আপনি দেখেন, চাঁদ দেখার পর থেকে কোরবানি গরু পশু জবাই করার আগ পর্যন্ত, চাঁদ দেখার পর থেকে চাঁদ উঠেছে শোনার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত হাতের নখ কাটবেন না, পায়ের নখ কাটবেন না, চুল কাটবেন না, পশম কাটবেন না। মা বোনেরা আপনারাও হাত পায়ের নখ কাটবেন না। যদি হাত পায়ের নখ যদি না কাটেন কি ফজিলত রয়েছে? যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, কোরবানি দিবেন নিয়ত করেছেন, আপনারা যদি এই আমলটি করতে পারেন, এক তো কোরবানির সওয়াব পাবেন, আরেক হলো এই আমলটি করার কারণে আরেকটি কোরবানির সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন নাই, যারা কোরবানি করার মতো আর্থিক ক্ষমতা নাই, আপনাদেরকে বলে দেই আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আমলটি যদি করতে পারেন আল্লাহ পাক কোরবানির নেকি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর আমল হলো 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখবেন, সিয়াম রাখবেন, নফল রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস কখনোই তিনি মিস করতেন না। 1 নাম্বার হলো আল্লাহর নবী আশুরার রোজা মিস করতেন না। 2 নাম্বার 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সব সময় রোজা রাখতেন। 3 নম্বরে আল্লাহর নবী প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 13, 14, 15 13, 14, 15 এই 3টি রোজা আইয়ামে বীজের রোজাগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি ফরজের আগের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিস করতেন না। সম্মানিত মা বোন, বিশেষ করে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে 8 জিলহজ, সেই দিনের রোজাটি অবশ্যই রাখবেন। কিন্তু বাংলাদেশে নিয়ে মতপার্থক্য আছে। কেউ বলেন হাজিরা যেদিন হজে অবস্থান করে সেদিন রোজা রাখলে হবে, আর কেউ বলেন তারিখ হিসেবে রাখতে হবে 9 জিলহজ। কিন্তু আমার কথা হলো, আমরা তর্ক বিতর্ক ঝগড়া এগুলা বাদ দিয়ে আমরা এগুলার উপরে গিয়ে আমরা 8 তারিখের রোজাটাও রাখবো এবং 9 তারিখের রোজাটাও রাখবো, তাহলে ইনশাল্লাহ আর কোনো বিতর্ক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আরাফার দিবসের রোজা রাখো। যদি তোমরা আরাফার দিবসের রোজা রাখো, নবীজি বললেন, আমি আশা করি তোমাদের আগের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছরের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন আল্লাহ পাক। আর যদি সাথে খাঁটি তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের ছোট বড় সগীরা কবিরা সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 3 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন, বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। জিকির কিভাবে করবেন, নিয়ম কি? আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুব্বি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, তোমরা আমি রবকে স্মরণ করো বিনীতভাবে, বিনয়ের সাথে, ভয় অন্তরে ভয় রেখে আমি আল্লাহকে স্মরণ করো, আর নিম্ন আওয়াজে নিচু আওয়াজে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারনি ফি মালাই যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। যদি তোমরা আমি আল্লাহকে একাকী গোপনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে গোপনে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহকে মসজিদে মাহফিলে সমাবেশে সারিবদ্ধ দলবদ্ধ হয়ে মহা সমাবেশ করে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিরিস্তা নিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন কোন জিকিরগুলা করবেন? 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার যে জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরো পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরো যত জিকির দোয়া তাসবিহ তাহলিল জানা আছে সবগুলা পড়বেন। 4 নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। হাঁটতে চলতে ফিরতে, মা বোনেরা রান্নার সময় যখন অবসর থাকবেন সব সময় এই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন দৈনিক 70 বার। যেই নবীর কোনো গুনাহ নাই, আর আমরা তো গুনাহের সাগরে ডুবে আছি, আমাদের আরো বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা উচিত, ইস্তেগফার করা উচিত। ইস্তেগফার যদি পড়েন আল্লাহ পাকের পক্ষ থেকে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কারও হলো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন।
নেক সন্তান দান করবেন, 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন, 5 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সম্মানিত মা বোন, এই পুরস্কার তো পাবেন, কিন্তু আপনারা কোন ইস্তেগফারটি পড়বেন সেটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 নম্বর আমল হলো ফরজ নামাজগুলা গুরুত্বের সাথে আদায় করবেন, ওয়াজিব নামাজগুলা গুরুত্বের সাথে পড়বেন, সুন্নাত পড়বেন, নফল পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক আমার কোনো উম্মত যদি 12 রাকাত সুন্নত পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। সেই সুন্নতগুলা হচ্ছে জোহরের ফরজ 4 রাকাতের আগের 4 রাকাত সুন্নত, ফরজের পরের 2 রাকাত সুন্নত, এ হলো 6 রাকাত। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মাগরিবের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, এশারের পরের 2 রাকাত সুন্নাত, ফরজের আগের 2 রাকাত সুন্নাত। এই সময়গুলাতে এই যদি সুন্নাতগুলা যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। সম্মানিত মা বোনেরা আমার, 6 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন হজ এবং উমরা করবেন। 7 নম্বর আমল হলো দান সাদাকা করবেন, এতিম মিসকিনদেরকে দান করবেন, গরিব অসহায়দেরকে দান করবেন। 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা মসজিদে জামাত শেষ হওয়ার সাথে সাথে উচ্চ আওয়াজে পড়বে, মা বোনেরা বাসার মধ্যে নিম্ন আওয়াজে একবার পড়বে। একবার পড়া ওয়াজিব, 3 বার যদি কেউ পড়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই। 9 নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ পড়লে 10 গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি আল্লাহ পাক দান করেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সম্মানিতা মা বোন, এজন্য দুরূদ শরীফ পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়বেন 10 বার করে। নবীজি বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই সূরা ইখলাস পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। 10 নম্বর আমল হলো সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন আপনারা হজ করবেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা হজ করবেন। এবং 10 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা কুরবানি করবেন। কুরবানি করবেন সামর্থ্যবান ব্যক্তিরা। আপনার নিয়তটা যেন পরিশুদ্ধ হয়, আপনার ইনকামটা যেন হালাল হয়, এবং আপনি আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এই আমলগুলা যদি করতে পারেন মা বোনেরা কপাল খুলে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সম্মান, মর্যাদা, ধন দৌলত, গুনাহ মাফ সব কিছু আল্লাহ পাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান